বলেছেন ই'মাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল আখিরা বিকদরি বাকাইকা ফিহা। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি দুনিয়ার জন্য ততটুকুই আমল করো যতটুকু দুনিয়ার জন্য যথেষ্ট, এনাফ। আর আখিরাতের জন্য ততটুকুই আমল করো আখিরাতের জন্য যতটুকু যথেষ্ট হয়। তার মানে আমরা যদি ট্যুরে যাই, সফরে যদি যাই, আমরা যদি কোথাও বেড়াতে যাই, তাহলে আমাদের একটা প্ল্যান পরিকল্পনা থাকে যে আমি 3 দিনের সফরে যাচ্ছি, 5 দিনের সফরে যাচ্ছি, 7 দিনের সফরে যাচ্ছি। আমার কতটুকু মাল সামানা দরকার, কতটুকু আমার অর্থ সম্পদ দরকার, প্রস্তুতিটা কেমন হওয়া দরকার, সেই অনুপাতে কিন্তু আমরা সেই ট্যুরে, জার্নিতে, সফরে কিন্তু আমরা বের হই। তার মানে আমি যতদিন থাকবো ততটুকু প্রস্তুতি নিয়ে আমার বের হওয়াটাই হলো বুদ্ধিমানদের কাজ। ঠিক এইরকমভাবে দুনিয়ার জমিনে আমার যতটুকু আমার জন্য যথেষ্ট হয় ততটুকুই আমল করা, ততটুকুই দুনিয়ার জন্য কাজ করা। আর আখিরাতের জন্য আমি যতদিন থাকব এটা তো বলার অপেক্ষায় রাখে না যে আখিরাতের শুরু আছে শেষ নাই। তার মানে আমাদেরকে কীভাবে, কী পরিমাণে কাজ করলে, কী পরিমাণে আমল করলে আখিরাতটা আমাদের জন্য এনাফ হবে, যথেষ্ট হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ধোঁকার মধ্যে পড়া যাবে না, ধোঁকার মধ্যে পড়া যাবে না। এই দুনিয়াটা হলো একটা ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন যে এই যে তোমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে পার্মানেন্টলি একটা জীবনকে তোমরা ভুলে যাচ্ছ, অথচ সংক্ষিপ্ত সময়কে গোছানোর জন্য, একটু সামান্য সুখ শান্তির জন্য হালাল হারাম তমিজ না করে, পার্থক্য না করে, এরপর হলো ভালো মন্দ কোনো ভেদাভেদ, কোনো তফাত না করে যেইভাবে তোমরা স্ট্রাগল করছো, মুজাহাদা, পরিশ্রম করছো, তাহলে এই সংক্ষিপ্ত সময়ের জন্য যদি প্রস্তুতিটা এমন হয়ে যায়, তা আল্লাহ রাসূল বলেন তাহলে আখিরাতের জিন্দেগির জন্য প্রস্তুতিটা তোমাদের কেমন হওয়া দরকার এটা তোমাদের বিবেকের উপরেই ছুড়ে দিলাম। সেই জন্য তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতরা শুনে রাখো, এই সংক্ষিপ্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এমন কিছু কাজ করতে হবে, এমন কিছু আমল করে তোমাদেরকে যেতে হবে যেন আমাদের জীবনটা, তোমাদের জীবনটা সার্থক হয়। এই জন্য তো বুদ্ধিমান মানুষ হলো সেই ব্যক্তি, বিশ্ব নবী বলেন পৃথিবীর মাঝে ওই ব্যক্তি সফল না, ওই ব্যক্তি বুদ্ধিমান না, যেই ব্যক্তি নিজের জীবনের ক্যালকুলেশন করে না, নিজের জীবনের মুহাসাবা করে না, এবং সেই অনুপাতে আখিরাতের পুঁজি সামানা অর্জন করে না। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে সে সার্থক হলেও, সফল হলেও আল্লাহ তাআলার কাছে সে কখনোই সফল না। আল্লাহ রাসূল বলেন সফলতার মেয়ার সংজ্ঞা যদি তোমরা জানতে চাও, শোনো আমার কাছ থেকে জেনে নাও। বিশ্বনবী বলেন সফল হলো কোন ব্যক্তি? তিনি বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বিশ্বনবী বলেন আমার কাছে, আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান। মান আমিলা, আল কাইয়িস মান দানা নাফসাহু, নিজের জীবনের হিসাব নিকাশ যেই ব্যক্তি করতে পারে এবং সেই সাথে হিসাব নিকাশ করে আখিরাতের জন্য আমল করে। আল্লাহ রাসূল বলেন সংজ্ঞা যদি তোমরা সফলতার সংজ্ঞা যদি জানতে চাও, এই হাদিসের মাধ্যমে এই সংজ্ঞাটা বুঝতে পারি। তার মানে নিজের জীবনের যেই ব্যক্তি হিসাব নিকাশ করবে, আমার জীবনটা কোন কাজে আমি ব্যয় করেছি, কোন পথে আমি ব্যয় করেছি, এইভাবে আমরা যদি দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনের দিন শেষে আমরা যদি সারা দিনের যদি হিসাব মুহাসাবা যদি করি, আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আমার দিনটা আজকে ভালো ছিল না মন্দ ছিল, আমার আজকের এই দিনটা আমলময় ছিল নাকি গুনাহযুক্ত ছিল। নিজের হিসাব আমরা নিজেরাই করতে পারবো এবং আমার সারাদিনের রেজাল্টটা কী হতে পারে নিজেই আমরা তার মার্ক দিতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহকে দিতে হবে না, নিজেই একটু ভাবলেই কিন্তু আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা দিন আমরা যদি হিসাব করে পুরা সপ্তাহের আমল নামা যদি আমরা
শুক্রবারে কিংবা বৃহস্পতিবারে যদি ধার করাই, যদি আমি দেখি আমার শনিবারে কয়টা সত্য কথা ছিল, কয়টা নেক আমল ছিল, কয়টা ভালো কাজ ছিল, কয়টা গুনাহের কাজ ছিল, রবিবার দিনটা কেমন ছিল, সোমবার দিনটা কেমন ছিল, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার দিনটা কেমন ছিল, এইভাবে আমরা যদি হিসাবটা দাঁড় করাইতে পারি, আমার মনে হয় এইভাবে যেই ব্যক্তি হিসাব করবে একটা দিন একটা সময় দেখা যাবে তার ওই হিসাব অনুপাতে সেই যদি কাজে লাগাইতে পারে, একটা সময় তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। একটা সময় দেখা যাবে তার ডায়েরিটা, তার হিসাবটা, মুহাসাবাটা আমলে ভরপুর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আর যেই ব্যক্তি নিজের জীবনের হিসাব করে না, মনে করে আমি পৃথিবীর মাঝে এসেছি টাকা পয়সা অর্থ করে হয়েছে, মনে হয় পার্মানেন্টলি আমি দুনিয়ার জমিনে থাকতে এসেছি, টাকা পয়সা হয়েছে, ধন দৌলত হয়েছে, কিংবা পদ পদবি পেয়েছে, সন্তানের মালিক হয়েছে, মনে করতেছে যে আমার মনে হয় কোনো ক্ষয় হবে না, লয় হবে না, আমি হয়তো সন্তান দিয়ে টাকা পয়সা দিয়ে কিয়ামতের দিনও হয়তো আমি বাঁচতে পারবো। এই কথাগুলো কিন্তু মুসলমানদের কথা না, এই কথাগুলো কিন্তু কাফেররাও পোষণ করেছিল। আল্লাহ রাসূলের আপন চাচা আবু লাহাব, সেও কিন্তু বলেছিল, মুহাম্মদ তুমি যে এক আল্লাহর দিকে আহ্বান করো, যে আল্লাহর দিকে আহ্বান করলে তুমি বলছো তোমার ভাষা অনুপাতে, তুমি বলেছো দুনিয়ার জমিনে আখিরাতের জমিনে সফল কাম হওয়া যাবে, তার মানে আমি যদি তোমার আল্লাহর দিকে যদি আমি না আসি, এক আল্লাহর দিকে যদি আমি না আসি, আমি এক আল্লাহ বিশ্বাসী যদি না হই, তাহলে আমার পরিণামটা কি হতে পারে? আল্লাহ রাসূল বলেন, এক আল্লাহ যদি চাচা বিশ্বাসী না হন, আপনার পরিণামটা জাহান্নামে হবে, তথা আপনার আবাসস্থলটা জাহান্নামে হয়ে যাবে। এরপরে সে আবু লাহাব কিন্তু বলেছিল, আমার টাকা পয়সার তো অভাব নাই, সন্তানের আমার অভাব নাই, যে আল্লাহ তোমারে জাহান্নামে দিবে, জাহান্নামে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেবে, জাহান্নামে দেওয়ার জন্য যখন মনস্থ হয়ে যাবে, আমার সন্তানরা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এরপরও যদি কাজে না লাগে, এরপরও যদি আরও টাকা পয়সার যদি দরকার হয়, আমি আবু লাহাবের টাকা পয়সা তো কম নয়, টাকা পয়সা দিয়ে আমি ম্যানেজ করে ফেলবো ফেরেশতাদেরকে। আর আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, যেই আবু লাহাব গর্ব করে বলেছিল আমার ধন সম্পদ, আমার সন্তান আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, তোমার আল্লাহর সিদ্ধান্ত জাহান্নাম থেকে, শাস্তি থেকে আমার সন্তান, আমার টাকা পয়সা আমাকে বাঁচাবে। যে ব্যক্তি রাসূলের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে লাঞ্ছনা করে, অপমান করে, জিল্লাতির সাথে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেয়। আবু লাহাব যুদ্ধ থেকে পলায়ন করেছে। যুদ্ধ থেকে পলায়ন করার এক সপ্তাহ পরে আবু লাহাবের তার এই গলার মধ্যে গুটি বসন্ত বের হয়েছে, তার শরীরের অবস্থা এমন হয়ে গেছে, এই গুটি বসন্ত যতই চিকিৎসা করে আর ভালো হয় না, এইভাবে ক্রমান্বয়ে পুরো শরীরে তার গুটি বসন্তে ভরে যায়। অর্থাৎ এই গুটি বসন্তকে তৎকালীন সময় প্লেগ রোগ মনে করা হতো। বলেন তো কী রোগ? বর্তমান জামানায় যেমন কিছুদিন আগে করোনা ভাইরাস ছিল, সংক্রামক ব্যাধি, জ্বর হওয়াটা দোষণীয় না, সর্দি হওয়াটা দোষণীয় না, কিন্তু যেই রোগটা সংক্রামক হয়, যেই রোগটা সয়লাভ করে ছড়িয়ে পড়ে, সেই রোগটা হলো সমস্যা। তৎকালীন সময় প্লেগ রোগ ছিল এই গুটি বসন্ত। এমন অবস্থা হয়ে গেছে, তার শরীরে এমন পচন ধরেছে গুটি বসন্ত হতে হতে। তার স্ত্রী তৎকালীন সময়ের বিশ্ব সুন্দরীদের মধ্যে অন্যতম ছিল উম্মে জামিল, তার স্ত্রী, এবং সেই সাথে তার সন্তান ছিল, টাকা পয়সা ছিল। একটা সময় মনে করলো, সন্তান স্ত্রী মনে করলো, বাবার এই গুটি বসন্ত হয়েছে, বাবাকে যদি বাড়ির মধ্যে রাখি আমাদেরও এই বসন্ত হবে, এই রোগটা হবে, আমরাও সেই রোগে আক্রান্ত হয়ে যাব। উম্মে জামিল, যেই নাকি সেই সময়ের সবচাইতে সুন্দরী মহিলা ছিল, সেই মহিলা সবার সিদ্ধান্ত ক্রমে সন্তানরা সিদ্ধান্ত নিল, আমাদের বাবাকে
আবার স্ত্রী বলছে আমার স্বামীকে বাড়িতে রাখা সম্ভব না, আমরা যদি আমাদের জীবনকে বাঁচাতে চাই তাহলে এখনই এই আবু লাহাবকে বাসা থেকে বের করে দিতে হবে। তারপরে সন্তানরা সিদ্ধান্ত নিল, এমন পচন ধরেছে শরীরের মধ্যে, সে যে বলেছিল টাকা পয়সা আমাকে বাঁচাবে, সে আবু লাহাব যে বলেছিল আমার সন্তান আমাকে বাঁচাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার দৃষ্টান্ত স্থাপন করেছেন, টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। এর জ্বলন্ত প্রমাণ এখন শুরু হয়ে গেল। সন্তানরা সিদ্ধান্ত নিল যে শরীরে পছন্দ ধরেছে, গন্ধের ঠেলায় বাড়িতে ঠেকা যায় না, বাড়িতে বসবাস করা যায় না, চলাফেরা করা যায় না। তারপরে বাবাকে তারা সিদ্ধান্ত নিল বন জঙ্গলে রেখে আসবে, কিন্তু বন জঙ্গলে যে রেখে আসবে নিজেরা ধরে রেখে আসবে না, একটা আফ্রিকান নিগ্রোকে দাসকে নিযুক্ত করে তার মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে তাকে ম্যানেজ করে তাদের মাধ্যমে তাদের বাবা আবু লাহাবকে সে বন জঙ্গলে রেখে আসলো। শুধু তাই না, সন্তানরা তাকে টাচ পর্যন্ত স্পর্শ পর্যন্ত করে নাই। এর উপরে সে জঙ্গলের মধ্যে একটা গর্ত খনন করে সন্তানরা তাকে লাঠি দিয়ে ঘুতিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করেছে। শুধু সেখানেই ক্ষান্ত না, সন্তানরা পাথর নিক্ষেপ করে যে আবু লাহাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুঁড়ে মেরেছিল, সেই আবু লাহাবকে মারার জন্য সন্তানরা গর্তের মধ্যে নিক্ষেপের পর সমস্ত সন্তানরা একসাথে হয়ে পাথর নিক্ষেপ করে আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মন আবু লাহাবকে সন্তানরাই সেখানে হত্যা করে ফেলে। এই জন্য রব্বুল আলামিন বলেন, হালাকা আন্নী সুলতানিয়া, মাই পাওয়ার হ্যাজ গন ফর এভার ফ্রম মি। আমার সমস্ত টাকা পয়সা, যে ক্ষমতা পাওয়ার ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, সব আমার কাছ থেকে পার্মানেন্টলি চলে গেছে। তার মানে যে টাকা পয়সা পদবীর বড়াই আমরা করি, সন্তানদের বড়াই করি, কেউ কিন্তু আমাদেরকে বাঁচাতে পারবে না। আমাদের চোখের সামনে দিয়েই মালাকুল মাউত নিয়ে যাবে, আমাদের পতন ঘটবে। পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই সমস্ত শক্তি পরাশক্তিকে একসাথে করলেও আমাকে সেই শাস্তি থেকে, আল্লাহর শাস্তি থেকে, মোকাবেলা থেকে আমাকে বাঁচাতে পারবে। এর জ্বলন্ত প্রমাণ বর্তমান দেখেন, বিশ্বের সবথেকে পরাশক্তি আমেরিকা, সেই ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের মধ্যে কী অবস্থা, যে দাবানল শুরু হয়ে গেছে, যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে বছরের পর বছর নির্যাতন করেছে, হাজার 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 মুসলমানদেরকে, মা বোনদেরকে এইভাবে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মায়ের সামনে দিয়ে সন্তানকে হত্যা করেছে। এরপর বোমা নিক্ষেপ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা কুপাঘাত করেছে, আল্লাহর কি ফয়সালা যে আমেরিকার মধ্যে দাবানল শুরু হয়ে গেছে। সারা বিশ্বের সবচেয়ে পরাশক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম একটা দেশ আমেরিকা, সে দাবানলের মোকাবেলা করতে তারা পারতেছে না, সে দাবানল বন্ধ করতে পারতেছে না। বিশেষজ্ঞরা বলছে যে এটা কোথায় শেষ হবে, কবে বন্ধ হবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তার মানে দেখেন, যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে বলছিল যে মধ্যপ্রাচ্যে যে ইসরায়েলদেরকে বন্দী করা হয়েছে, আমি ক্ষমতা যাওয়ার পরেই তাদেরকে যদি ছেড়ে না দেওয়া হয় মধ্যপ্রাচ্যে আমি নরকে পরিণত করব। ক্ষমতায় ঠিকই আসছে, মধ্যপ্রাচ্য নরকে পরিণত হয় নাই, মধ্যপ্রাচ্যে জাহান্নামে পরিণত হয় নাই, আমেরিকায় নরকে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আল্লাহর সাথে মোকাবেলা করার, আপনি মনে করবেন আমি একজনের উপর জুলুম করে আমি বেঁচে যাব, আপনি মানুষের কাছ থেকে বাঁচতে পারেন, কিন্তু আল্লাহর আদালত থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। এই দুনিয়া হলো একটা স্পষ্ট ধোঁকা। আপনি কাকে আপন মনে করবেন, আপনি কার সাথে লিয়াজু করবেন, টাকা পয়সা ধন দৌলত আমার কোনো কাজেই আসবে না। এই দুনিয়া হলো সম্পূর্ণ ধোঁকার উপর। টাকা পয়সা আছে, আজকে আমার প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, আশপাশে আমার বন্ধু বান্ধবের অভাব নাই, টাকা পয়সা নাই, আমার স্ত্রীও আমাকে সঙ্গ দিবে না, স্ত্রীও আমাকে চিনবে না, সন্তান আমাকে চিনবে না, মা বাবা আমাকে মূল্যায়ন করবে না। মা বাবা দেখবে যে সন্তান আমারে খাওয়ায়, টাকা পয়সা দেয়, পালে, সে তার পক্ষেই মা বাবা অবস্থান নেবে, আমার পক্ষে আসবে না, কারণ আমি এখন দুর্বল। এটাই একটা স্বতঃসিদ্ধ, একটা চিরন্তন একটা বাস্তব কথা। তা বলেন আর দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়াটা হলো একটা ধোঁকা ছাড়া আর প্রতারণা ছাড়া কিছুই না। কিন্তু এই ধোঁকার পেছনেই আমরা
এই ধোকার পেছনেই আমরা ছুটতে। সামান্য একজন কৃষক মানুষ একজন সুন্দরী সুশ্রী একটা মেয়েকে সে বিবাহ করেছে। বিবাহ করার পরে কিছুদিন পরে তাদের মধ্যে একটা মনোমালিন্য চলছে। এরপরে সেই স্ত্রী মামলা দায়ের করেছে উকিলের কাছে। উকিলের কাছে তারা গেছে, উকিল ধরে তারা মামলা করবে। উকিল আবার দেখলো যে কী ব্যাপার, যে কৃষকের বউ এত সুন্দর তো হতে পারে না, এই বউ তো কৃষকের সাথে যায় না, এই বউ তো কৃষকের সাথে যায় না। তখন সে উকিল বলল, দৌড় বেটা, তোর তো এই বউ তো তোর সাথে কিছুতেই যায় না, এই বউটা আমার সাথে মানায়, আমি উকিল মানুষ, শিক্ষিত মানুষ, এই বউটা আমার সাথে যায়। কথা বুঝে আসছে? এরপরে কৃষক আবার মানে উকিলের সাথে কুলাতে পারে নাই। হ্যাঁ, তারপরে যাই হোক একটা পর্যায়ে গিয়ে আদালত পর্যন্ত এটা করাইছে। আবার জজ সাহেব আবার সে বউরে দেখে, মেয়েটারে দেখে, মহিলারে দেখে বলতেছে যে এত সুন্দর একটা মহিলা, এ তো এই যে কৃষকের সাথেও যায় না, উকিলের সাথেও যায় না, আমি জজ আছি, আমার সাথে বউটা যায়। কথা বুঝে আসছে? এরপরে বউটা এখন কৃষকও বউর জন্য পাগল, উকিলও বউর জন্য পাগল, জজ সাহেবও বউর জন্য পাগল। এখন তিনজনেই সে বউকে চাই, সে মহিলাটাকে চাই। মহিলাটা সিদ্ধান্ত দিল যে আমাকে যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের মাঝে একটা দৌড় প্রতিযোগিতা করতে হবে। দৌড় প্রতিযোগিতায় যেই ব্যক্তি আমাকে সবার আগে ধরতে পারবে আমি তারই হয়ে যাব। এরপরে কৃষক, উকিল, জজ তিনজনেই সমানভাবে দাঁড়িয়ে সেই স্ত্রীর সামনে দৌড়াইতেছে আর তিনজন পেছন থেকে দৌড়াইতেছে। কৃষক মানুষ বেচারা, সে তো হলো মানে ওই রকম ভালো মন্দ খেতে পারে না, দুর্বল মানুষ। কিছুক্ষণ দৌড়ানোর পরে সে কী হয়ে গেছে, সে পড়ে গেছে। এরপর উকিল সাহেব আর একটু তরদাদা ছিল, সে তারপরে কিছুক্ষণ দৌড়েছে। এরপরে সেও ক্লান্ত হয়ে পড়ে গেছে। এরপরে জজ সাহেব টাকা পয়সার অনেক মালিক, যাই হোক সে আগে থেকে সকালবেলা দৌড়ানোর অভ্যাস, ডায়াবেটিস প্র্যাকটিস করে, তাই না? যাই হোক এরপরে সে কিছুক্ষণ দৌড়ানোর পরে সে বলতেছে, আরে তুমি দৌড়াইতেছো কেন? এখন তো কৃষকও শেষ, তারপরে উকিলও শেষ, আমি একাই আছি, এখন দৌড়ানোর তো কোনো মানে হয় না। তাহলে তুমি দৌড়াইতেছো কেন? ধরা দাও, এখন তো তুমি আমারে বউ হইবা। তো বলতেছে যে না, আমি ধরা দেব না। তখন সে বউ বলল যে আমি হলাম দুনিয়া, আমি ধরা দেব না, আমি দৌড়াইতেই থাকবো। কিন্তু আমার পেছনের অংশ দেখে, এই কারুকার্য দেখে মানুষ শুধু দৌড়াবে আর দৌড়াতে মরে যাবে, কিন্তু আমার তারা পাবে, আমার পুরো সুখ শান্তি তারা পাবে না। এইভাবে সবগুলোই মরে যাবে, কিন্তু আমার পুরো লাজ্জাত, পুরো তৃপ্তি আমি তাদেরকে দেব না, এবং শুধু দূর থেকে ফোকাস করব। এটাই হলো দুনিয়ার বাস্তবতা, ইটস রিয়ালিটি, এটাই হলো বাস্তবতা। তাহলে দেখেন আমাদের জীবন থেকে গত রমজান মাস চলে গিয়েছে, সামনে রমজান মাস আমাদের আসতেছে। একটু ক্যালকুলেশন করেন তো বিগত বছর আর এই বছর আমাদের কেমন পার হয়ে গেছে। তাহলে যে দুনিয়ার জন্য আমরা এতটা নিজের জীবনকে ফানাফিল্লা করে দিচ্ছি, নিজের জীবনের আমরা মানে আল্লাহ তাআলার সাথে আমরা একটু কমিউনিকেশন করতেছি না, তাহলে এই দুনিয়ার পিছনেই যে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। মনে রাখবেন, এই দুনিয়া কিন্তু ধোঁকা ছাড়া আর কিছুই না। এই দুনিয়ার প্রতি মুমিনদের আল্লাহ তাআলার যদি বিন্দু পরিমাণ দাম যদি থাকতো, আল্লাহ রাসূল বলেছেন এই দুনিয়ার দাম যদি লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু জানাহা বাউদা, এই দুনিয়ার দাম যদি একটা মশার ডানা পরিমাণ যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ কসম করে বলছি একটা কাফের বেদ্দিনকেও আমি এক ফোঁটা পানি পান করাইতাম না। কিন্তু দুনিয়ার মূল্য আমার কাছে একটা মশার ডানার পরিমাণও না, সেজন্য কাফের, বেদ্দিন, নাস্তিক, মুরতাদ, আস্তিক সবাইকে আমি খাওয়াই। কারণ এই মশার ডানার পরিমাণও মূল্য, দুনিয়ার মূল্য আমি আল্লাহ তাআলার কাছে নাই। সেজন্য বলি দুনিয়া কামাই করবো, তবে দুনিয়াকে আমরা মূল হিসাবে না, আল্লাহ তাআলা যে মূল হিসেবে, যে মূল দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে সেটাকে মূল ধরে তারপর আনুষঙ্গিক প্রাসঙ্গিক হিসাবে আমরা দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারি।